এটা কষ্টে এই কথাটা বললেন আপনি। আমারে কষ্টে তো বলছি। আসসালামু আলাইকুম চাচা, আপনার বাসাটা কোথায়? এই এই যে দাঁড়া আছে, দাঁড়ার ওই পাশে তারাপুর। তারাপুর। ভ্যান কতদিন ধরে চালাচ্ছেন? ভ্যান চালাচ্ছি আমি সাদের পর্বত থেকে। ও, যখন এই যে প্যাডেল করে চালাচ্ছেন তখন তাই চালাচ্ছেন? প্যাডেলের গাড়ি এখনো আছে আমার বাড়িতে। এখনো আছে? এখন আছে, গাড়ি আছে। ও আচ্ছা, তো সন্তান নাই আপনার? একটা মেয়ে, একটা ছেলে। ছেলে দুটি ভিন্ন। দুইটি ভিন্ন? ডাক দিয়ে দিছি বুঝি না সেটা ডাক দিয়া দিয়ে কয়েক দিয়ে দিছি। তাই বলছেন? হ্যাঁ, এটা কষ্টে এই কথাটা বললেন আপনি। আমারে কষ্টে তো বলছি। তাই যে, আচ্ছা আপনার নামটা বলবেন। আব্দুল কুদ্দুস। আপনি তাহলে মানে চাষি এখনো আছে, বাইসে আছে? ইনশাআল্লাহ আছে। আপনি পরিশ্রম করে খাওয়ান নাকি? যাক, সন্তানেরা মানে চলছে না বাবা, মানে চিনতে পারে না, না। কোথা টোথা বলে? হ্যাঁ, কথাটা তো আপনি বলেন, কিন্তু বললাম না যে বয়েক দিয়ে দিছি, ভিতর সেবা হয়ে গেছে, ভিতর বাড়ি করে দিছি। ডাক্তার এসে থাকবে। যাই হোক, আপনার যে বয়স চলছে এই বয়সে আপনি বাসায় বসে থেকে খাবেন, সন্তানেররা ইনকাম করে এনে দেবে, আপনি খাবেন। কিন্তু এই বয়সে আপনি এই যে রোদ গরমে আপনি ভ্যান চালাচ্ছেন নিজের জীবন জীবিকার জন্যে, তাই না? যাই হোক চাচা, আপনি ভালো থাকবেন, তবে সন্তানের জন্য দোয়া করবেন যাতে আপনার সঙ্গে। গর্দোয়া করে নিয়ে ওরা জন্য গর্দোয়া করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ভাই সুখে থাকো। লাতিরা আছে? লাতিরা? হ্যাঁ, লাতি আছে, 2 লাতি আছে। এই যে একটা আম পড়লো, আমটা নিয়ে আসেন। এই যে একটা আম পড়লো, বড় আম পড়লো, অনেক বড় আম পড়ছে। ফজলি না, এটা আটি আম। লেন চাষি লিজা। এই আম সিজন। হয়, আমের দেশের মানুষ তো আমরা, আমের অতই। আপনি কি এই চলাচল করতে লাগে কি এমনি মানে একটু কাপা কাপি হচ্ছে নাকি? না আমার শরীরে মানে এত ধরে 75-76 বছর বয়স আমার হয়ে গেল। তাই? হ্যাঁ, অনেক বছর বয়স, এই বয়সে আপনি ভ্যান চালাচ্ছেন। আপনি পেডেলের ভ্যান চালাইছেন, এখন এই ভ্যান তো আপনার একটু সুবিধা হয়েছে। মানে বাদ দিছিলাম, গাড়ি বাদ দিছিলাম, মানে জমি কটলি মানে চলতেছিলাম। আচ্ছা। 8-10 বছর আমি জোর জীবনে পুরুষ ছিলাম। হ্যাঁ, তারপরে আমার চাচাতো ভাই, আমার নিজের চাচাতো ভাইয়ে 1.5 লাখ টাকা মারি দিল। তাই? জমি করতেই মানে টেন্ডার জমি ওই 5 বিঘে নিয়েছিল, লিয়ার পর করতে ছিল আমার কাছে। হ্যাঁ, করতে সেই টাকা, ওই টেন্ডার টাকাও দিতে পারেনি আমার, আমার এই টাকাও দেন। এটা এখন 1.5 লাখ টাকা মারি দিল। বসেন। এখন বাধ্য আমাকে ভ্যান চালাতে। তাই না? আসলে আপনার নিজের চাচাতো ভাই নিজেরই চাচাতো এইভাবে মারি দিল টাকা, মারি। কেউ কিছু বললো না গ্রামের? কে বলবি, ওর সমাজও নাই, ওর বাড়ি ঘরও নাই, ওর 100 টাকা জমি বাড়ি করে সেই জায়গাটাও নাই। আপনি এমনি অসহায় মানুষ আর আপনার টাকা মারি দিল, আল্লাহ এর বিচার করবে। অবশ্যই আমি আল্লাহর উপরে দিছি, মানে একটা মারি আমি নিজের চাচাতো ভাই তো মারি। ও আমার লাতিরা মারতে একদিন গেছিল, তো আমার বেটা আমি নিষেধ করুন না, দরকার নাই, থাক, মারামারির দরকার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ওর বিচার একজন করবি। ওর বিচার আল্লাহ করবে। আপনি 75 মানে 75 বছর বয়স আপনার, 76 যাচ্ছে। 76 বছর বয়স, এই বয়সে আপনি এই যে আপনার জীবনের জন্য এই ভ্যান চালাচ্ছেন, আপনার 2টা সন্তান, এই জায়গাতে আপনার অন্য মানুষদের জন্য কি বলবেন? যে আপনার সন্তানেরা তো আপনাকে দেখেনি, দেখছে না। ওই আমি যেরকম কষ্ট করতেছি, তে কষ্ট অনেকে করতে হবে। ঠিক। হ্যাঁ, অনেকও করতে হবে। এই যে ধারান মারান, আল্লাহ বলছে যে তুমি যা কর্ম করে যাবে, তোমার বেটারা কি জানবে, তোমার রেন্ডের শোধ না করে, ওরকম ওইভাবেই আর সালপালে করবে। আর সালপালে ওই রকমই করবে। খারাপ লাগে আপনার কাছে? খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। আচ্ছা, এমনি অন্য মানুষদের জন্য কি বলবেন, যে সন্তান মানুষ যদি করতে হয়, কিভাবে মানুষ করলে পিতা মাতাকে দেখবে সন্তান? অবধি জানে না, আর সারাই জানে। এখন সবাই ঘর ঘরে কাজ হয়ে গেছে, এখন ঘর ঘরে হয়ে গেছে এরকম বাপ মা খেলায়। ঠিক ঠিক ঠিক। বাপ মা খেলা দিচ্ছে কি, আমার নিজের বাড়ি পড়ে আসবো না, তাই দেখছি, মানে নিজের মায়ের জন্মদাতা মা, তাক কোলে করে মানুষ করি। আমার শালা
ছালা আর কি হাত মাইক ফেলা দিল। তারা দালান ঘর দিয়ে বাস করতেছে, আর মা বেড়ার ঘরে বেড়া তৈরি। এটা কোনো কথা? এই বাপ মা সন্তানকে মানুষ করেছে, আর এই সন্তান বাপ মায়ে ফেলা দিয়ে যাচ্ছে। আজ আপনার ৭৬ বছর বয়স, আপনার সন্তানের নিয়ে নাতিরেক নিয়ে আপনি সুন্দর জীবনযাপন করবেন, গল্প করবেন, নামাজ পড়বেন, এই বাজারে একটু ঘুরবেন, কিন্তু আপনার দেখেন জীবনের জন্যে আপনাকে ভ্যান চালাতে হচ্ছে। বলেন। 2 লাখই আছে, চলে গেছে। এখন একটা ঢাকাত গেছে চাকরি করতেছে। আর একটা লাতিরা ভালোবাসে? আমার কাছেই ছিল, আর মা নাই, মানে নিজস্ব মা নাই। তাই? নিজস্ব মা নাই, নিজস্ব মা চলে গেছে। এখন ওই 2 লাখ আমি মানুষ করেছি। আপনার লাতিরা তো ভালোবাসার কথা তাহলে। একটা মেট্রিক পাস করেছে, 2টি মেট্রিক পাস করেছে, তোরই একটা ঢাকার চাকরি করতেছে। আচ্ছা চাচা, ভালো থাকবেন। আর আপনার মানে আপনি যেভাবে ভ্যান চালাতে আপনার শরীর কাঁপতেছে, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। শরীর খুব অসুস্থ, আমার জ্বর, মানে আজ 8 দিন ধরে পড়ে আছি। তাই? জি, পড়ে আছি, অসুস্থ আমার শরীর। আপনাকে আমি দেখছি যে আপনার হাত মানে একটু কাঁপছে এরকম শরীর। তো যাই হোক, আপনি পুঠিয়া মেডিকেলে যাবেন। মেডিকেলে গেলে তো ওখানে ওষুধ দেয়। ওষুধ দেয়, এই আপনার কার্ড হয়েছে, হ্যাঁ, মানে প্রেশার আছে, কার্ড হয়েছে, তাই ওষুধ নিতে কাল তো আর হবে না, কাল 3 দিন পর কারণ যাবো। মাস পুরি গেছে কার্ডে, আর কি হবে। আচ্ছা ঠিক আছে। আর নিজের দিকে একটু খেয়াল রাখেন, আপনার হাত পা কাঁপছে আপনার। যাই হোক, আপনার সন্তানের প্রতি তো কোনো অভিযোগ নাই নাকি? না না, ওরাই বলে, ওরা করে খাচ্ছে, বাবা খাক, সুখেই খাক। আমি আল্লাহর কাছে কই যে তোরা সুখেই খাক। হ্যাঁ, এই দেখেন একটা পিতাই সন্তানের জন্য কিন্তু দোয়া করছে। সন্তান পিতার সঙ্গে যাই করুক, পিতা কিন্তু সন্তানের জন্য সবসময় ভালো দোয়াই করে। যাই হোক, সকল সন্তানেরদেরকে একটাই কথাই বলবো, দেখেন এই ৭৬ বছর বয়সে কুদ্দুস চাচা নাকি নাম? আব্দুল কুদ্দুস চাচা দেখেন এই ভ্যানটা চালায়। উনি স্বাধীনতার পর থেকে ভ্যান চালায়, ওনার বাড়ি তারাপুরে। ওনার যে প্যাডেলের যে ভ্যান ছিল ওইটা ওনার আছে, এখন একটু মেশিন হয়েছে। তারপরেও ওনার শরীর, উনি যখন নামে আমি দেখলাম যে হাঁটছিল, মানে কাঁপছে, যখন হাঁটছিল কাঁপছে। যাই হোক চাচা, ভালো থাকবেন। এটা নেটে চলে যাবে, আপনাকে সবাই দেখবে, আর এখান থেকে কিছু শিক্ষা পাবে মানুষ। হ্যাঁ, যাই হোক, বাবা দোয়া করে যাতে আমি আল্লাহ আবার সুস্থ নিয়ে যেতে পারে। হ্যাঁ, দোয়া করো। আর এমনিতে অন্য মানুষদের জন্য কি বলবেন, যে সন্তানেদেরকে সঠিকভাবে মানুষ? হ্যাঁ, আমিও চাই যে আল্লাহ তুমি তার সুখে রাখো, কিনা এইভাবে এদের কষ্ট না দেয়, ফালফালে না দেয়। আমি এটাই চাই, আল্লাহর কাছে বলি তারা যেন মানুষের মতো মানুষ হয়, এইভাবে চলতে পারে। আমি বুঝতে পারছি চাচা, আসলে আপনার যে মুখের যে আকৃতি আমি আসলে বুঝতে পারছি। আপনি ভালো থাকবেন। আসলে সন্তানদের পিতামাতা মানুষ করে, সন্তানের কিছু মানে কাছ থেকে কিছু চাওয়া থাকে পিতামাতার, সেই চাওয়াটা আপনার পূরণ হয়নি, আল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান, ভ্যানে চলে যান। দেখেন এইরকম ৭৬ বছর বয়সে এই চাচা যুদ্ধ করছে। চাচা থামেন, আমাকে নিয়ে যান, আমার গাড়ি আসেনি, চলেন আমার প্রতিষ্ঠানে চলেন। যাও। কি মামা ভালো? ওটা আমার আব্বা, আমার বাড়িতে ইয়া করছে, ও চলে এসে আগে আমার বাড়িতে বেশি কাজ করছে। তাই? ধান মাড়াই করছে, আমার সেবা করে তখন আমি ভগ্নিপতি ছোট। হাতে। আমার আব্বা যেটা, হ্যাঁ, তুই ছোট, ধান মাড়াই করে ভগ্নিপতি হাতো। হ্যাঁ, আর আব্বা আমার ভগ্নিপতি। আমার গাড়ি চলে এসে চাচা। যাই হোক, আপনার এই ভিডিওটা হ্যাঁ, ছাড়া হয়ে যাবে। ভালো থাকেন। হ্যাঁ।